আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকে আমি একটি ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি মহিলাদেরই একটি রোগ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে অর্থাৎ যে সমস্ত মহিলার পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতন একটি রোগ হয়ে গিয়েছে, তাদের কি গর্ভধারণে কোনো সমস্যা হবে এবং তারা কি গর্ভবতী হতে পারবে কি না, এই সম্পর্কে আপনাদের সঙ্গে একটি আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমেই বলতে গেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদের এমন একটি অবস্থা যার কারণে মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের যে মাত্রা এটি অনেকাংশে ভারসাম্যহীন হয়ে পড়ে, অর্থাৎ ভারসাম্যের বাইরে চলে যায়। ভিউয়ার্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটির কারণ চিকিৎসা বিজ্ঞানে এখনো পর্যন্ত অজানা রয়েছে, কিন্তু একটি ক্ষেত্রে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মূলত যে কারণটি হিসেবে ধরা হয় সেটি হচ্ছে জেনেটিক একটি ব্যাপার। এছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে উচ্চ মাত্রায় অ্যান্ড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে মহিলাদের মাসিক চক্রের উপর নানা সমস্যা সৃষ্টি হতে পারে এবং মহিলাদের ডিম্বাশয়ের উপর প্রভাব ফেলতে পারে, যেমন ডিম্বস্ফোটন নির্গত হতে বাধা প্রদান করা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্ত মহিলার দেখা দিয়েছে বা এই রোগে যে সমস্ত মহিলাগণ আক্রান্ত হয়েছেন, তাদের যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে তাদের শরীরে অবাঞ্ছিত লোম এর বৃদ্ধি পাওয়া এবং শরীরের বিভিন্ন অংশে ব্রণের সৃষ্টি হওয়া বা ব্রণ হওয়া। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্ত মহিলাদের গণের হয়েছে, সে সমস্ত মহিলাগণ যদি তাদের দেহের ওজনকে নিয়ন্ত্রণে না রাখতে পারেন এবং তারা যদি তাদের সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করতে পারেন, অর্থাৎ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে বেশি এগিয়ে যান বা গ্রহণ করে থাকেন এবং শারীরিকভাবে পরিশ্রম না করেন, তাহলে একটি পর্যায়ে তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ করে থাকে, অর্থাৎ একজন নারী যদি এই সমস্যা হয়ে থাকে তার কী কী লক্ষণ প্রকাশ করে, প্রথমে বলতে গেলে তার মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে এবং তার পিরিয়ড মিস হয়ে যেতে পারে, অর্থাৎ তার পিরিয়ড দীর্ঘদিনের জন্য বন্ধ হতে পারে, অথবা মাসের পর মাস তার পিরিয়ড না হতেও পারে। মুখে, চিবুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোমের বৃদ্ধি পাওয়া, অর্থাৎ একজন পুরুষের যে সমস্ত জায়গাগুলোতে লোম হয়ে থাকে, একজন নারীরও ঠিক সেই জায়গাতে অবাঞ্ছিত লোমের সৃষ্টি হতে পারে। ব্রণের সমস্যা হতে পারে এবং ওজন বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ দৈহিক ওজন বৃদ্ধি পেতে পারে। এছাড়াও ওজন কমানোর যে প্রক্রিয়াটি সেটি বাধা প্রদান হতে পারে। মাথার চুল পাতলা হয়ে পড়ে যেতে পারে। ত্বক কালো হয়ে যাওয়া, বিশেষ করে ঘাড়ের যে এরিয়া রয়েছে সেখানে এবং কুস্কিতে, এছাড়াও স্তনের নিচে কালো কালো দাগের সৃষ্টি হতে পারে বা কালো হয়ে যেতে পারে। বগলে বা ঘাড়ের অংশে অতিরিক্ত ছোট ছোট ফ্ল্যাপ সৃষ্টি হতে পারে। এখন যে সমস্ত মহিলার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তাদের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, তাদের বন্ধ্যাত্বর সমস্যা হতে পারে। বন্ধ্যাত্ব হওয়ার পাশাপাশি আরও নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, তাই এই রোগটি থেকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, সময় মতন চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।